আপনারা দেখছেন নিউজ বাংলা 1218 সংবাদ। জাকির নায়েককে 1 মাস বাংলাদেশ সরকার থাকার অনুমতি দিলেন। তো এ নিয়ে তোলপাড় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কড়া বার্তা দিলেন। তো আরও থাকছে প্রতিবেদন। জাকির নায়েক একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা ও লেখক, যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে তার আলোচনার জন্য বিশ্বব্যাপী পরিচিত। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও সভাপতি। তাছাড়াও পেশাগত জীবনে তিনি একজন মেডিকেল ডাক্তার। তার বেশ কিছু বক্তব্য বিতর্কিত হওয়ায় ভারতসহ বেশ কয়েকটি দেশ তাকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর 2016 সালে তিনি ভারত ছাড়েন। বর্তমানে মালয়েশিয়ার স্থায়ী নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন জাকির নায়েক। ভারতে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন, বিদ্বেষমূলক বক্তব্য এবং মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে। তাছাড়াও তিনি ভারতীয় কর্তৃপক্ষের কাছে একজন পলাতক আসামি হিসেবে বিবেচিত, যার কারণে ভারত সরকার তাকে ফেরত পাঠানো নিয়ে মালয়েশিয়ার কাছে বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছে। এরই মধ্যে জানা গেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাকির নায়েককে আগামী 28 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত প্রায় 1 মাস ব্যাপী বাংলাদেশে থাকার অনুমতি প্রদান করেছে। তাছাড়াও বিভিন্ন স্থানে বক্তৃতা দেওয়ার অনুমতি দিয়েছে। এদিকে এই সফরের খবর প্রকাশ্যে আসার পরপরই ভারত এর দ্রুত প্রতিক্রিয়া জানায়। ভারত এই পদক্ষেপকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ভারত বিরোধী অবস্থান হিসেবে দেখছে। আর তাই ইসলামিক বক্তা জাকির নায়েকের আসন্ন এই বাংলাদেশ সফর নিয়ে কড়া বার্তা দিয়েছে দেশটি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, জাকির নায়েক একজন পলাতক আসামি এবং তিনি ভারতে ওয়ান্টেড। তাই তিনি বাংলাদেশে পৌঁছালে তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ সরকারের কাছে ভারত এমনটাই আশা করে। গত 30 অক্টোবর এক সংবাদ সম্মেলনে এই বার্তা দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই তারা আশা করেন নায়েক যেখানেই যান না কেন সেসব দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার 2016 সালে হলি আর্টিজান হামলার পর জাকির নায়েকের পিস টিভি চ্যানেল নিষিদ্ধ করেছিল। কারণ হিসেবে তখনকার সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলো বলছে, হলি আর্টিজান হামলার তদন্তে দেখা গিয়েছিল যে এই হামলাকারীদের কেউ কেউ জাকির নায়েকের বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিল। তবে হাসিনার পতনের পর আরও অনেক নিয়মের মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়ে গেছে। এমন প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডাক্তার জাকির। এদিকে তিনি ঢাকায় এলেই যেন তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়, এমনটাই আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাকির নায়েককে বাংলাদেশে থাকার জন্য 1 মাসের এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া বার্তা দিলেন বাংলাদেশ সরকারকে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন।